তো হ্যালো গাইস, আপনারা কিন্তু এই মুহূর্তে একটি নতুন সমস্যায় পড়ে থাকতে পারেন। আপনারা ধরুন এনপিসি এর ওয়েবসাইটে গিয়ে ডিবিটি লিঙ্ক কিংবা আধার লিঙ্কটি করতে চাইছেন, এবং দেখুন যখন এখানে আপনারা তো সমস্ত ডিটেলস দিয়ে সাবমিট করে দিয়েছেন, এখানে দেখুন সিডিং স্ট্যাটাসটি ফেলিওর হয়ে যাচ্ছে এবং রিজন কোড রয়েছে 7887, এবং ডেসক্রিপশনে কি লেখা রয়েছে, অ্যান আনম্যাপড এরর, রিজন কোড ওয়াজ সেন্ড বাই দ্য ব্যাংক। তো এখানে আপনাদের এই প্রবলেমটি কেন হচ্ছে সেটাই জানাবো আজকের এই ভিডিওটিতে, তাই জন্য কিন্তু পুরো ভিডিওটি অবশ্যই দেখতে থাকুন। তো দেখুন, প্রথম যে কারণে এই প্রবলেমটি হয়ে থাকে, যদি আপনাদের আধার নম্বরটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক না করা থাকে, এটির ক্ষেত্রেও কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। তো আপনারা প্রথমেই চেক করবেন যে আপনাদের আধার নম্বরটি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে লিংক রয়েছে কিনা, কিংবা আপনাদের ধরুন ব্যাংক অ্যাকাউন্টে অন্য একটি নাম রয়েছে এবং আপনাদের আধার নামে অন্য একটি নাম রয়েছে, অর্থাৎ কোনো একটি জায়গায় আপনাদের হয়তো নামের কোনো কিছু ভুল রয়েছে, সেক্ষেত্রেও কিন্তু মিসম্যাচের কারণে এই প্রবলেমটি হয়ে থাকে। এবারে ধরুন আপনাদের আধার রিলেটেড সমস্ত কিছুই ঠিক রয়েছে, তাহলে কি করবেন, আপনারা কিন্তু ব্যাংকে গিয়ে চেক করুন আপনাদের কেওয়াইসি আপডেট রয়েছে কিনা। যদি কেওয়াইসি আপডেট না থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা কেওয়াইসি অবশ্যই আপডেট করুন। তো মূলত এই সমস্ত কারণের জন্যই কিন্তু আপনাদের এই প্রবলেমটি হয়ে থাকে। এবারে ধরুন আপনারা হয়তো দেখছেন যে আপনাদের সবকিছুই ঠিক রয়েছে, তাহলে কি করবেন, এখানে যেহেতু এই এনপিসি এর ওয়েবসাইটে হচ্ছে না, আপনারা যেহেতু ব্যাংকে গিয়ে এই সমস্ত চেক করছেন, আপনারা কিন্তু ব্যাংক থেকেই আপনারা কিন্তু আধার সিডিংটি করিয়ে নিন। তাহলে কি হবে, তাদের যেই প্রবলেমটি হোক না কেন, তারা কিন্তু তা সলভ করে আপনাদের কিন্তু আধার সিডিং কিংবা ডিবিটি লিঙ্কটি করে দিতে পারবে।